আমি অত্যন্ত খুশি। বাংলার মুসলমানদের এই সাপোর্ট আমি যতদিন বাঁচব তাদের কাছে আমি ঋণী, দায়ী। কারণ এত চক্রান্ত রাজ্য সরকার করছিল, এত চক্রান্ত রাজ্য সরকারের শাসক দলের মুসলিমদের মধ্যে যে মাইনরিটি একটা সংগঠন আছে, বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমায়েতুল্লাহিনের যে সংগঠন আছে, তারা মিলেমিশে এত বড় চক্রান্ত করছিল যাতে আমি বাবরি মসজিদের কাজ শুরুই না করতে পারি। আমি অত্যন্ত খুশি, যতদিন বাঁচব বাংলার সংখ্যালঘুদের কাছে ঋণী থাকব, সিএনএর মুখোমুখি হয়ে বললেন হুমায়ুন কবির। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জেইউপি চেয়ারম্যান। তারপর থেকে উঠে এসেছেন লাইমলাইটে। অবশেষে ছেতিয়ানিতে শুরু হয়ে গেল নির্মাণ কাজ। প্রায় 1200 হাফেজ এবং মৌলবী মুফতির সমাবেশে কোরআন পাঠের মধ্যে দিয়ে নির্মাণ কাজের সূচনা হয়। রাজ্য সরকার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সংগঠনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ হুমায়ুনের। বহু বাধা উপেক্ষা করে ও সকলের প্রার্থনায় অবশেষে বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু হলো, দাবি জেইউপি সুপ্রিমোর। সমস্ত কিছুকে অতিক্রম করে আজকে বাবরি মসজিদের কাজ শুরু করতে পারলাম। মহান আল্লাহ তাআলার কাছে এটাই আজকে আমাদের হয়ে অনেক বুজুর্গ ব্যক্তিরা দোয়া করেছেন যাতে এই বাবরি মসজিদের কাজ সম্পন্ন হয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। হুঙ্কার পাল্টা হুঙ্কার। অর্জুন সিং বুলডোজার নিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করলে পাল্টা বুলডোজার চলবে, সরাসরি প্রাণনাশের হুমকি হুমায়ুনের। এখনও কিছু ব্যক্তি হুঙ্কার ছাড়ছেন, কেউ ইউপি থেকে হুঙ্কার ছাড়ছেন, কেউ ব্যারাকপুর থেকে ছাড়ছেন। যে অর্জুন সিং যে হুঙ্কার দিচ্ছেন, আমার চ্যালেঞ্জ থাকলো অর্জুন সিং যদি বোল্ডার নিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করতে পারে, আমি যদি অর্জুন সিংকে সেই রাস্তায় তার ডেড বডি করে দেবো। আমি এটা চ্যালেঞ্জ করলাম, অ্যাকসেপ্ট করলাম। অর্জুন সিংয়ের কত শক্তি আছে মুর্শিদাবাদে, আপনি বুলডোজার নিয়ে ঢোকেন, আপনার উপর দিয়ে আমাদের বুলডোজার লাখ লাখ মানুষ আপনাকে পায়ে দলিয়ে পিষে আপনার জিন্দেগি শেষ করে দেবে। মিনি পাকিস্তান বানানোর চেষ্টা চলছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নিশানায় শাসক দল। যে রাজ্যে একজন দায়িত্বশীল মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলেন এবং তারপরেও মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, তো সে রাজ্যে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা হবে, এটাই স্বাভাবিক। তবে ভারতবর্ষের মানুষ এটা মেনে নেবে। বলা বাহুল্য, আসন্ন বিধানসভা নির্বাচনে 100-র বেশি আসনে লড়াইয়ের হুঙ্কারের পাশাপাশি জোটের সিদ্ধান্তে অনড় সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে জেইউপি সুপ্রিমোর স্পষ্ট বার্তা, জোটের মাধ্যমে যারা রাজনৈতিক অ্যাডভান্টেজ পেতে চান তাদের জন্য আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন এবং তৃণমূলকে পরাস্ত করতে ও বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাতে জেইউপির এজেন্ডা কী হবে তা তুলে ধরা হবে 26শে ফেব্রুয়ারি। জোট নিয়ে যারা আমাদের জোটের সঙ্গে হতে চাই বা সেলিম সাহেবদের বার্তা দিতে চাই, বা আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। যারা মনে করবে যে আজকের দিনে হুমায়ুন কবিরের সঙ্গে জোট করলে তাদের রাজনৈতিক সুবিধা পাবে বা তারা রাজনৈতিক যে অ্যাডভান্টেজ পাওয়া উচিত সেটা পাবে, তাহলে তারা এগিয়ে আসবে। আমরা ওপেন 26 তারিখে ঘোষণা করে দেব যে কাদের কাদের নিয়ে আমরা তৃণমূল সরকারকে পরাস্ত করার জন্য, সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার ক্ষমতা বসতে না দেওয়ার জন্য আমাদের আগামী দিনে ইলেকশনের কী এজেন্ডা হবে, কি আমাদের সময়সূচি হবে, সেটা আমরা মানুষের কাছে তুলে ধরব। তবে কি 2026-এর লোকসভায় ইস্যু হতে চলেছে বাবরি মসজিদ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যে রাজ্যে কর্মসংস্থান নেই, জীবনের সুরক্ষা নেই, সেখানে বাবরি মসজিদ ইস্যু হতে পারে নাকি? ইস্যু ঠিক করেছে একজন লোক, চলে গেল টিএমসি, মসজিদ বানাবে ঠিক করলো, ওটা ইস্যু হতে পারে নাকি বাংলায়? আর বাংলার মানুষের বুদ্ধি নেই? এখানে আইন শৃঙ্খলা নেই, চাকরি বাকরি নেই, জীবনের সুরক্ষা নেই, লেখাপড়া নাই, স্বাস্থ্যের ঠিক নেই, ইস্যু হতে পারে বাবরি মসজিদ? পাল্টা মুখ খুলেছে শাসক দল। যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল 2019-এর লোকসভায়, সেই বিজেপির প্রার্থী হয়েছিলেন হুমায়ুন। সেই সময় বাবরি মসজিদের প্রতি তাঁর শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান কোথায় ছিল? পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, উনি 2019 সালে বিজেপির প্রার্থী ছিলেন, যে বিজেপি বলেছিল এক ধাক্কা और दो বাবরি মসজিদ তোড় দো। যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল তার প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির 2019 সালে। তো সেদিন বাবরি মসজিদের প্রতি তার
শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান কোথায় ছিল? পাশাপাশি 50 লক্ষ মানুষকে নিয়ে শুরু হচ্ছে বাবরি যাত্রা। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ও মালদা প্রশাসনের অনুরোধে সংক্ষিপ্ত করা হচ্ছে। নদিয়ার পলাশী থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত প্রায় 22 কিলোমিটার পদযাত্রা হবে বলে জানিয়েছেন জেইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।